যে ভাই কোরআন হাদিসে কি আছে যে কোরআন হাদিসের নেগেটিভ জিনিসগুলো নেওয়া যাবে না, শুধু পজিটিভ জিনিসগুলো নিতে হবে? ভাই প্রশ্নটা বুঝছেন? হ্যাঁ, সরি, আমি মিউট করে কথা বলতেছিলাম। সরি, ভুলে আমি মিউট করেই কথা বলা শুরু করে দিছিলাম। কোরআনে যেটা বলা আছে যে, কোরআনে একটা আয়াতে আছে যে তারা কি কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, এরকম যদি তারা করে তাহলে তারা জাহান্নামে যাবে। আমি আপনাকে আয়াতটা বের করে দেখাতে পারি। আহ, এই মুহূর্তে এটা হচ্ছে সূরা বাকারাতেই আছে, সূরা বাকারার 85 নম্বর আয়াত। হ্যাঁ, সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলা আছে যে তারা তারা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। দাঁড়ান, সূরা বাকারার 85 নম্বর না, যতদূর মনে পড়ে এটাই। একটু আমি বের করে দেখি। হ্যাঁ, সূরা বাকারার 85 নম্বর আয়াতই এই জিনিসটা বলা আছে। ইকবাল ভাই, আপনি কি একটু কথা বলবেন? ইকবাল, জি, আপনি আমাকে ভুল বুঝতে পারছেন। আমার ও, একটি ইন্টারেস্টিং এর প্রশ্ন আছে আপনার ইন্টারেস্টিং কাছে। বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। ইকবাল ভাই, এই যে আমাদের ভাই, আপনি একটু থাকেন, আমরা ওনাকে এই আয়াতটা একটু দেখায় নি। এটা হচ্ছে সূরা বাকারার 85 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে, আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। এই কথাটা কোরআনে বলা আছে সূরা বাকারার 85 নম্বর আয়াতে। সাব্বির ভাই, কিতাবের কোনো অংশ বিশ্বাস করা এবং কোনো অংশকে ছেড়ে দেয়া, অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা কোরআনের ক্ষেত্রেও সত্য, এটা হাদিসের ক্ষেত্রেও সত্য। কারণ কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর ওহী। আল্লাহর ওহীর কোনো অংশকে মানা এবং কোনো অংশকে ছেড়ে দেয়া, দুইটাই হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে কুফরি। সাব্বির ভাই, আর কি কিছু বলবেন? জি ভাই, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আগে যখন মানে 1.5 থেকে 2 বছর আগে কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি কিছুই জানতাম না। হুজুররা যা বলতো বা বইতে যা লেখা থাকতো এইগুলাই বিশ্বাস করে নিতাম, বা এইগুলোকে মানে যা বলেন তাই সত্যি মানতাম। তো তখন আপনাদের মতন যারা আছে তাদেরকে মনে করতাম যদি কেউ মেরে ফেলতো বা আমি নিজে মারতে পারতাম, তখন আমার কাছে ভালো লাগতো। মানে আপনি কি আগে শুনছেন যে এই যে নাস্তিকরা কি কি নাকি লেখে, নবীকে নিয়ে খারাপ কথা লেখে, এটা কি আগে শুনছিলেন এর আগে? নেগেটিভ কথা শুনতাম যে আপনারা তো মানে যেভাবে ইচ্ছা মানে খারাপ সম্পর্কে বানায় নেন, ইসরায়েল থেকে টাকা নেন বা অনেক নাস্তিক ইহুদি এদের থেকে টাকা নিয়ে ইসলাম সম্পর্কে বিকৃত তথ্য প্রচার করেন এইভাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু তখন কি আপনি আমাদের কোনো লেখা বা আমাদের কোনো কথা না, শুনছিলেন আসলে তখন তো মনোযোগ ভাই দিয়ে? এরা আমি কি কইতেছে বলেছিলাম, দেখি তো একটু। না না তখন তো বললাম না যে আপনাদের মানে আপনাদের থেকে বিরত থাকতে বলতো, মানে এদের ভিডিও মোটে দেখবা না, দেখলেই তুমি নষ্ট হয়ে যাবা। আচ্ছা, তো এখন তো আপনি নষ্ট হয়ে গেলেন। দেখেন, তারা তো ঠিকই বলছিল, আপনি তো নষ্ট হয়ে গেলেন। আমি শয়তান কি তো এর থেকে আপনাকে আপনাকে কাবু করে ফেলছে দেখা যাচ্ছে নাকি? কাবু করে ফেলছেন? তো ভাই জি, এটা কি আমার এগুলা- এই বিষয়ে আমার প্রশ্নটা হইলো কি ভাই, যে হ্যাঁ, বলেন। আমরা যখন জানতাম না তখন মানে এই যে উগ্র ছিলাম, এখন এই যে একটু একটু জানতে পারতেছি, মানে ভালো পথে আসতেছি। তো আপনি এই ইসলাম সম্পর্কে জানাটাকে কিভাবে দেখেন? যদি আমরা বেশি জানতে পারি তাহলে তাহলে আমরা তো সঠিক পথে আসবো, নাকি বেশি জানলে আমরা উগ্রর দিকে যাব? মানে কোনটা হবে? মানে এখানে তো দুইটাই আছে। দুইটাই হইতে পারে ভাই। বেশি জানলে, কোরআন হাদিস বেশি জানলে দুইটা পথ খোলা থাকবে। এক হইতেছে নাস্তিক হয়ে যাওয়া, আর এক হইতেছে জঙ্গি হয়ে যাওয়া। কোরআন হাদিস সম্পর্কে বেশি যারা জানে তারা দেখবেন জঙ্গি হয়ে যায় অথবা নাস্তিক হয়ে যায়। এই দুইটার একটা, বেশিরভাগ সময় এই দুইটা ঘটনার একটা ঘটনা ঘটে। ইকবাল ভাই, এই যে সংশয় নাস্তিক ইন্টারেস্টিং এর ভাই, আপনি কি বলবেন এই বিষয়ে? বেশি জানলে কি হতে পারে? আমার এই প্রশ্নটা কি আবার একটু করা যায়? এখানে একটা ইন্টারেস্টিং এর একটা বিষয় আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, ইন্টারেস্টিং এর বিষয় হচ্ছে, কোরআন হাদিস সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করলে কি নাস্তিক অথবা জঙ্গি এই দুইটার একটা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় না?
জি জি, এবং সংশয়বাদী। এটা সংশয়বাদী হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়, যেহেতু আপনি হ্যাঁ, এটা নিয়ে পড়াশোনা করছেন। কোরআনে মানে হ্যাঁ, বলা আছে পড়াশোনা এগুলো নিয়ে করাটাকে পড়াশোনা করা যাবে না, সংশয়বাদ এগুলো নিয়ে বলে প্রশ্ন নাকি? করা যাবে না, সংশয় করা যাবে না। আপনি যদি সংশয় না করেন তাহলে তো আপনার পড়াশোনা করার কোনো দরকার নেই। আপনি কোরআনের ব্যাপার নিয়ে যদি সংশয় না করেন, আপনার যদি কোনো প্রশ্ন না থাকে, আপনার তো পড়াশোনা করার কোনো দরকার নেই। আপনি তো মেনে নিচ্ছেন প্রশ্ন করা ছাড়াই, তাই না? তো প্রশ্ন করার মানে একটাই হতে পারে, সেটা হচ্ছে যে আপনি কোরআনে যা বলা আছে সেটা আপনি গ্রহণ করছেন না, এবং তার মানে হচ্ছে আপনি সংশয়বাদী, সেখানে আপনি চলে যাচ্ছেন। মানে অ্যাগনস্টিক। এখানে কি বলতেছেন ভাই? অ্যাগনস্টিক যে কিছুই তো ব্যাপারটা, মাথায় ঢুকতেছে না। একবার কইলেন সংশয়বাদী, একবার কইতেছেন অ্যাগনস্টিক। না, এটা কোনটা? ব্যাপারটা এরকমই। অ্যাগনস্টিক, আপনি যদি দেখেন এখানে একটা ইন্টারেস্টিং এর বিষয়, যে অ্যাগনস্টিক এখানে কিন্তু একটা ইংরেজি যে শব্দ যে এগ, এবং বাংলা যে শব্দ নাস্তা, আমরা যে নাস্তা খাই সকালে, এখানে কিন্তু দুটো ব্যাপারটাই কিন্তু আছে, তাই না? এগ কিন্তু এক আবার দিয়ে নাস্তা। যারা জি খায় তাদেরকে অ্যাগনস্টিক বলে নাকি? জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে এটা তো বিরাট জ্ঞান আমার আজকে, মানে মনে হচ্ছে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, আসমান থেকে মাত্র নাজিল হলাম আমি। নতুন একটা জ্ঞান আহরণ হলো। অ্যাগনস্টিক মানে হচ্ছে এগ এবং নাস্তা। তো নাস্তিক মানে কি? তারা যারা নাস্তা খায় না নাকি? নাস্তিক এই ব্যাপারটা এখানে আপনি যদি দেখেন, এখানে দুটো ব্যাপার, দুটি শব্দ কিন্তু আছে এখানে। এটা আপনার ওই নাস্তা এবং ঠিক, ইক, ইক শব্দটা আবার কিন্তু বাংলায় আরেকটা শব্দ আছে ঠিক, এটার মতো শোনায়। তো আপনাকে দেখতে হবে যে আপনি ঠিক নাস্তাটা খেয়েছেন কিনা। ও আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি বুঝতে পেরেছি যে ঠিক নাস্তা খেলে সে হয় নাস্তিক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে এক এক এগ নাস্তিক আর নাস্তিক, এরা কি দুই ভাই নাকি? এরা মানে কাছাকাছি মনে হচ্ছে। যে এটা নিয়ে আমার ইন্টারেস্টিং এর একটা প্রশ্ন, আমি একটা রেজন খুঁজছি। হ্যাঁ, যে এটা এই এই রেজনটা আমি আপনার থেকে আমি জানতে চাই। হ্যাঁ, এখানে যে ইন্টারেস্ট। আচ্ছা ভাই, একটু একটু দাঁড়ান, ওনাকে সাব্বির ভাইকে একটু বিদায় দিয়ে নিই আমরা। সাব্বির ভাই, আপনি তাহলে আমরা একটু মজা করতেছিলাম। সাব্বির ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি কি আর কিছু বলবেন সাব্বির ভাই? না, পরে আসবো, আর একটু বেশি জেনে আপনাদের সাথে আবার আসবো। ঠিক আছে ভাই, প্রশ্ন যেকোনো প্রশ্ন, যেকোনো সমালোচনা, যেকোনো যুক্তি, আমাদের দরজা সবার জন্য খোলা। খালি ভদ্রভাবে করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সাব্বির ভাই ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা ভাইয়া, কথা যেটা হচ্ছে সেটা হলো, উম, অনেক মুমিন তো বলে যে কোরআনের সাথে বিজ্ঞানের একটা মিল রয়েছে, তাই না? তার আগে একটু আমাদেরকে বলেন যে বিজ্ঞান জিনিসটা কি, সেটা আমাদেরকে একটু বলেন। বিজ্ঞান জিনিসটা বলতে এই বর্তমানে আধুনিকতায় যা যা হচ্ছে আর কি। আধুনিকতাতে যা যা হচ্ছে সেটাকে তো বিজ্ঞান বলে না। আধুনিক যে পৃথিবীতে যা যা হচ্ছে সেগুলো আমরা কিছু প্রযুক্তির ব্যবহার দেখতে পাই, সেটা তো বিজ্ঞান না ভাই। বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা, এইটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক মেথড। এটা ব্যবহার করে আমরা সত্য জানার চেষ্টা করি। কোন জিনিসটা হ্যাঁ সত্য, কোন জিনিসটা মিথ্যা, সেই জিনিসটা জানার চেষ্টা করি। এটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো মানে এই এখন বৈজ্ঞানিক পদ্ধতিটা কি, কোরআনের কোথাও আগে একটু জেনে নেই যে বৈজ্ঞানিক পদ্ধতি জিনিসটা কি, সেটা কি আপনি জানেন কিনা? বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে কাজ করে? একটা যে ফ্লো চার্ট আছে বৈজ্ঞানিক পদ্ধতির, যে প্রথমে ইনফরমেশন কালেক্ট করতে হয়, তারপরে অ্যাজাম্পশন করতে হয়, তারপরে সেটাকে টেস্ট করতে হয়, এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আবার করতে হয়। এই চিত্রটা আপনি দেখছেন কিনা কখনো? হয়তো বা খুব বেশি এক্সপিরিয়েন্স না, বাট কিছুটা হয়তো ধারণা আছে। বাট আচ্ছা, আমি তাহলে আমি আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। আহ যে বৈজ্ঞানিক পদ্ধতি যেটা জিনিস, সেই জিনিসটা একটু দেখানোর দরকার আছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই ঠিক। জিনিসটা আহ, আমরা একটু স্ক্রিনে দেখি, দেখে তারপরে আমরা আলোচনা করি এটা নিয়ে।
আচ্ছা না দাঁড়ান, হ্যাঁ বের হয়ে গেছে, আপনাকে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। আহ এইটাই মোটামুটি মানে আধুনিক সময়ে যে বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আসলে এই বৈজ্ঞানিক পদ্ধতিটা। প্রথমে হচ্ছে এটা একদম সিম্পলিফাইড। এটাতে প্রথমে হচ্ছে অবজারভেশন, কোশ্চেন, হাইপোথিসিস, প্রেডিকশন, এক্সপেরিমেন্ট, রেজাল্ট, রিজেক্ট হাইপোথিসিস, এরপরে হচ্ছে থিওরি। এইটা হচ্ছে বর্তমান সময়ে মোটামুটি সিম্পলিফাইড সায়েন্টিফিক মেথডের একটা মানে এক্সাম্পল। এটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, ভাই, দেখা যাচ্ছে, দেখা তো যাচ্ছে। এই যে বৈজ্ঞানিক মেথডটা হচ্ছে এটা, যে প্রথমে অবজারভেশন, কোশ্চেন, হাইপোথিসিস, প্রেডিকশন, এক্সপেরিমেন্ট, রেজাল্ট, রিজেক্ট হাইপোথিসিস অথবা থিওরি। এই পদ্ধতিটা কোরআনের কোথাও ব্যবহৃত হয়েছে? এটা কি আপনি কোনো মুমিনের বাচ্চা মুমিন, কোনো ইসলামপন্থী কেউ, এমনকি আল্লাহ পাক, নবী, এরা কেউ কি এই পদ্ধতিটা কোরআনের ভিতরে কোথাও ব্যবহৃত হয়েছে সেটা দেখাতে পারবে? না দেখেন, ওই সেরকমটা তো পারবে না, বাট কথা হচ্ছে যে অনেকে বলতে চাচ্ছে যে ভ্রূণ গঠনের ডাব, যেটা সূরা মেবি মুমিনুনের 12 না, না, থেকে না, 14 ওই যে নম্বর। ওই 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 ভ্রূণ গঠন বা বিগ ব্যাং কোরআনে আছে নাকি নাই, সেগুলা তো হুম সেগুলা তো হচ্ছে একটা বক্তব্য, সেটা তো বিজ্ঞান না। মনে করেন সূর্য পূর্ব দিকে ওঠে, হুম। আহ এটা কি কোনো বিজ্ঞান ভাই? না 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 আমি ঘুমাইলে চোখে দেখি না, খাইলে ক্ষুধা লাগে না, এটা কি বিজ্ঞান? না না। তাহলে বিজ্ঞানটা কি? আমি খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, এটার ভিতরে এটাকে যদি আমি বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে কি বলতে হবে বলেন? পুরো বিষয়টাকে একদম ক্লারিফাই করা লাগবে। হ্যাঁ, বিজ্ঞান হবে তখন যখন আমি এটা কেন ঘটতেছে, এই ঘটনাটা হ্যাঁ। প্রাকৃতিক একটা ঘটনা, সেই ঘটনাটা কেন ঘটতেছে সেটার কারণ যখন আমি ব্যাখ্যা করব। আবারও বলছি, প্রাকৃতিক একটা ঘটনা কেন ঘটে, কিভাবে ঘটে, কি কারণে ঘটে, সেইটার কারণটা যখন আমরা ব্যাখ্যা করি তখন সেটাকে আমরা বিজ্ঞান বলি। সেই বিজ্ঞানটা হচ্ছে সেই বিশেষ জ্ঞানটা, যেই জ্ঞানটা কোনো একটা প্রাকৃতিক ঘটনার কারণটাকে আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে, সেটাকে বিজ্ঞান বলা হয়। কিন্তু কোরআনে তো কোনো প্রাকৃতিক ঘটনার কোনো ব্যাখ্যা দেয়া হয় নাই। ব্যাখ্যা যেগুলো দেয়া আছে সেগুলোতে বলা আছে যে এটা আল্লাহ চাইছে এই জন্য হইছে, এটা আল্লাহ করছে। আল্লাহ পাখিরে আসমানে ভাসায় রাখে, আল্লাহ নৌকারে পুষ্করিণীতে নদীতে ভাসায় রাখে, আল্লাহ চাইছে দেখি আসমানটাও তোমাদের ঘাড়ের উপরে ভাঙ্গা পড়তেছে না, আল্লাহ এটা আটকে রাখছে, আটকে থইছে। এই রকমের কিছু উদ্ভট কথাবার্তা আছে, কিন্তু এগুলা তো কোনোটাই এই প্রাকৃতিক ঘটনাগুলোর কোনো যথার্থ কারণ না। যেমন একদম। যেমন কোরআনে বলা আছে যে পাখিরা যে তোমরা কি ভেবে দেখো না ওই যে পাখিরা কেমনে উঠতেছে, আল্লাহ তো তাদেরকে ভাসায় রাখছে। এই যে পাখিরা যে আকাশে ভাসতেছে বা আকাশে যে উঠতেছে, নিচে যে পড়ে যাচ্ছে না, এই প্রাকৃতিক ঘটনাটার ব্যাখ্যাটা তো আমরা এই কোরআনের এই আয়াতটা থেকে বুঝতে পারতেছি না। কারণ এখানে বলা আছে আল্লাহ তাদেরকে আসমানে উড়াইতেছে। হ্যাঁ, এটা তো ব্যাখ্যা না আসলে, এটা তো যে কেউ যে কোনো এই ধরনের একটা দাবি করতে পারে, এটা তো একটা দাবি, এটা তো কোনো ব্যাখ্যা না, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। তো কোরআনের ভিতরে বিজ্ঞান আছে এই কথাটা তো একটা ভুল কথা, কারণ কোরআনের ভিতরে তো বিজ্ঞান থাকা সম্ভব না, কারণ কোরআনের ভিতরে কোনো ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, কোনো প্রাকৃতিক ঘটনার কোনো ব্যাখ্যা নাই। যেই ব্যাখ্যাগুলা আছে বা যেই কারণগুলা এখানে সেই কোরআনের ভিতরে বলা হয়েছে সেগুলা তো এক একটা দাবি, সেগুলো তো কোনো ব্যাখ্যা না। যেমন এই যে একটা উদাহরণ দেখাইলাম, যে আবার ধরেন যে তোমরা কি ভেবে দেখো না নৌকাগুলা কেমনে সমুদ্রে ভাসতেছে, আল্লাহ তো তাকে ভাসিয়ে রাখছে, এইরকমের একটা কথা আল্লাহ পাকে কইলো। তাইলে তো সেটা হইলো গিয়ে একটা উদ্ভট কথা হইলো, যে উদ্ভট একটা দাবি হইলো। এই দাবিটা যে কেউ করতে পারে। হিন্দুরা কইতে পারে এটা মা কালী করতেছে, মানে খ্রিস্টানরা কইতে পারে এটা যীশু খ্রিস্ট করতেছে। এটা যে কেউ করতে পারে। এই দাবিগুলা তো ওই ঘটনাটাকে আমাদেরকে ব্যাখ্যা করতেছে না, যে একটা নৌকা কেন আহ মানে একটা লোহার খন্ড যদি আমি পানিতে রাখি তাহলে সেটা ডুবে যাবে, কিন্তু সেই লোহার খন্ডটা দিয়ে যদি আমরা একটা নৌকা তৈরি করি, লম্বা একটা নৌকা তৈরি করি, সেই নৌকাটা আবার নদীতে সমুদ্রে ভাসতে থাকবে। এইটা তো
এটা কেন ঘটে এটাকে যখন আমি ব্যাখ্যা করব তখন আমাদের বলতে হবে যে নদীর মানে সমুদ্রের পানি উপর দিকে যে প্রেসারটা দেয় সেই প্রেসারটা তখন ডিস্ট্রিবিউট হয়ে যায়। যদি আমরা একটা লোহার খণ্ড রাখি তাহলে অল্প জায়গাতে উপর থেকে একটা প্রেসার থাকে, নিচে থেকে একটা প্রেসার থাকে, উপরের প্রেসারটা বেশি হয়, এই কারণে এটা নিচের দিকে মানে পানির ভিতরে ডুবে যাবে। কিন্তু সেই লোহার খণ্ডটাকে যদি আমরা একটা লম্বা পাতে পরিণত করি, একটা প্রশস্ত আয়তাকার পাতে পরিণত করি, চিকন পাতলা একটা পাতে পরিণত করি, তারপরে যদি আমরা পানির উপর রাখি তাহলে সেই পাতটা ভাসতে থাকবে। যদি সেটা যথেষ্ট পরিমাণে পাতলা হয় তাহলে সেটা পাতটা ভাসতে থাকবে। এই যে ব্যাখ্যাটা যখন আমি করব সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনার বিবরণ কোনো ধর্মগ্রন্থে থাকা তো সেটার আহ সেটাকে তো বিজ্ঞান বলে না ভাই, সেটা তো বিজ্ঞান না। বলেন এবার। আচ্ছা, ভ্রূণ গঠনের ধাপ সম্পর্কে বিজ্ঞান কি বলে ভাইয়া, যদি একটু জানাতেন। ভ্রূণ গঠন সম্পর্কে কোরআনে এবং হাদিসে যেই কথাগুলা বলা আছে সেই কথাগুলা মুহাম্মদের জন্মের 600 বছর আগে একজন আহ একজন গ্রিক দার্শনিক মনে হয়। গ্রিক দার্শনিক ছিলেন, গ্রিক মানে তিনি হ্যাঁ ছিলেন একজন চিকিৎসক। হ্যাঁ হ্যাঁ তিনি হ্যাঁ। তার 600-700 বছর আগে সে তার থেকে অনেক বেটার কথা বলে গেছে। সংশয়.com-এ এটা নিয়ে বিরাট লেখা আছে, বিস্তারিত ভাবে লেখা আছে। এই বিষয়ে অ্যারিস্টটল কি বলছে, এই বিষয়ে গ্যালেন কি বলছে, এই বিষয়ে ভারতীয় ধর্মগ্রন্থগুলাতে কি কি বলা আছে, এই বিষয়ে বাইবেলে কি বলা আছে, এই বিষয়ে প্রাচীন তালমুদে কি বলা আছে, এই বিষয়ে হচ্ছে চীনারা কি বিশ্বাস করতো। এই যে 4টা স্টেপ, যে কতগুলা স্টেপ দেখেন, একটা প্রাচীনকাল থেকেই তো মানুষের পেটে বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার বিভিন্ন সময় সেই বাচ্চাগুলা পেটে থেকে পড়েও গেছে। অনেক সময় মিসক্যারেজ হয়, তাই না? মিসক্যারেজ হলে সেই জিনিসগুলা মেয়েদের ইসের থেকে পড়ে যায়। সেগুলা তো অবজার্ভ করলেই মানুষ দেখতে পায় যে কোন স্টেজে কিরকম থাকে। মানে পেটের ভিতরে বাচ্চাগুলা কত মাস বয়স হইলে কি রকম স্টেজে থাকে, থকথকা পদার্থের মতো থাকে কিছু সময়, কিছু সময় থাকে একদম একটু গঠন হয়েছে কিন্তু তা পুরোপুরি গঠন হয় নাই। এই এই যে মিসক্যারেজ, এই জিনিসগুলো তো প্রাচীনকাল থেকে মানুষের ঘটতেছে নাকি ভাই? জি জি। এই জিনিসগুলো তো প্রাচীনকাল থেকে মানুষ, বিশেষ করে যাদেরকে ধাত্রী বলে, যারা হুম হচ্ছে দায়ী বলে বা ধাত্রী বলে অনেক দেশে, সেই হুম। এই দেশে বলা হচ্ছে গিয়ে মিডওয়াইফ আচ্ছা। বা হেবামা। জার্মানিতে জার্মান ভাষায় বলে হেবামা, বা ইংরেজিতে বলে মিডওয়াইফ। এরা তো সেই প্রাচীনকাল থেকে যখন বাচ্চা জন্ম দেয়, প্রত্যেক এলাকাতেই আপনি এরকম কিছু মানুষ পাবেন যারা এই বাচ্চা জন্ম দেওয়ার বিষয়ে এক্সপার্ট। এবং আমাদের যে নানি দাদিরা ছিল তাদের ভিতরে অনেককেই আমরা দেখতাম যে তারা এই বাচ্চা কোন সময় কিরকম থাকে, কেমনে থাকে, উল্টায় থাকে না সোজা হয়ে থাকে, এগুলা সম্পর্কে তাদের আইডিয়া খুব ভালো ছিল, কারণ তাদের অভিজ্ঞতা আছে, এই বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে। এখন এইগুলা তো জেনারেল অবজারভেশনের মাধ্যমেই মানুষ জানতে পারে যে কোন স্টেজে কিরকম থাকে, কয় মাস পরে সেটার গঠনটা কিরকম হয়। কিন্তু মোহাম্মদ যেই কথাগুলো বলে গেছে সেগুলো তো সম্পূর্ণ ভুল কথা বলে গেছে। সেগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। আপনি যদি সেই বিষয়ে আলোচনা করতে চান তাহলে যেই মুমিন আপনাকে এই ভ্রূণ গঠনের কথাটা বলেছে সেই মুমিনকে হুম। আপনি একটু নিয়ে আসেন আমাদের সাথে, আমরা একটু তার সাথেই সরাসরি কথা বলি। আপনার সাথে কথা বলে ভায়া হয়ে কথা বলাটা আমাদের জন্য একটু মুশকিল, হ্যাঁ, কারণ আমরা যুক্তি দিব, তারও তো একটা যুক্তি থাকবে, তাই না? আপনি আচ্ছা। সেই হুম। মুমিনকে একটু আমাদের এখানে নিয়ে আসেন, আমরা তার সাথে সরাসরি কথা বলি। যে মুমিন আপনাকে এই কোরআনে যে মিরাকল এটা বলেছে, যে ভ্রূণ গঠনের ব্যাপারে যে মিরাকলাস ব্যাপার কোরআনের ভিতরে আছে, সেটা সেই মুমিনই এসে আমাদেরকে বলুক। আমাদের পক্ষ থেকে আমরা একজন ডাক্তারকে রাখবো যিনি এই বিষয়ের উপরে অভিজ্ঞ, তিনিও আমাদের সাথে থাকবেন। অমিত ভাইকে আমি ডেকে নিয়ে আসবো এবং অমিত ভাইও থাকবে, এবং সেই মুমিনও দরকার হলে সেই মুমিন তার পরিচিত দুই একজন ডাক্তার বা দুই একজন আলেম তাদেরকেও নিয়ে আসতে পারে, কোনো সমস্যা নেই। আপনি একটু তাদেরকে আমার লাইভে নিয়ে আসেন, তারা একটু প্রমাণ করে যাক যে কোরআনের ভিতরে কি মিরাকেল আছে, আমরা একটু দেখি। আচ্ছা ভাইয়া, আপনি তো ডক্টর কিথ মুরের নাম ওনার সম্পর্কে মেবি জানেন না, তাই না? ডক্টর কিথ মুর বা বিথ মুর বা সিথ মুর যে যাই বলুক না কেন, আপনি তাকে একটু নিয়ে আসেন, সেই মুমিনকে একটু নিয়ে আসেন। কোনো একজন কিথমুর বা মিথমুর বা সিথমুর কেউ একজন কিছু একটা বললে সেই জিনিসটা সত্য হয়ে যায় না। সেটা সত্য আমি হয়, বলছি না, সত্য হয়ে যায়। সে যেই যুক্তি প্রমাণগুলা দিয়েছে সেগুলা যদি ভ্যালিড হয়
তাহলে তো কিতমুরই তো মুসলমান হয়ে যেত। সবচেয়ে শুরুর কথা হচ্ছে যে কিতমুরের কথা বলছেন, সেই বেটাই তো নিজেই মুসলমান হয় নাই কখনো। তো তুই হ্যাঁ, যদি এত জানি। এত এত ভালো বুঝোস, তাই তুই মুসলমান হইলেই না কেন? তুই যদি কোরআনের এত সত্যতা যাই না থাকস, তুই নিজে বেটা মানে কাফের রয়ে গেলি কেন সারা জীবন? তো সেইটা ভিন্ন বিষয়। আপনি যদি কিতমুরও এখানে আসতে চায় আমাদের সাথে, বা কিতমুর তো মনে হয় এখন আর বাইচা নাই, মারা গেছে। জি, কিতমুর মারা বা গেছে। তার বাবাও যদি আসতে চায় আমাদের সাথে, তারাও এখানে এসে আমাদেরকে বোঝা যেতে পারে যে কোরআনের সাথে যে বিজ্ঞানের যে মিল, এটা তারা যদি এসে আমাদেরকে দেখায় দিতে পারে, তাহলে আমরা মেনে নিব, অসুবিধা কি আমাদের? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আপনি যে কি চেষ্টা করেন তাদেরকে এখানে নিয়ে আসতে, আমরা সরাসরি মুমিনদের সাথে কথা বলি। আপনার সাথে ভায়া হয়তো কথা বলা মুশকিল হবে, হ্যাঁ? হুম, হুম। ঠিক আছে, তাহলে আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা ভাইয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন মানে যখন কোরআন নাজিল হয় তখন উনি মানে মূর্খ ছিলেন বা নিরক্ষর যেটাকে বলে। তো ওই অবস্থায় মূর্খ ছিলেন যে সেটা মানে একজন মনে করেন যে লালন ফকির কি অনেক ইউনিভার্সিটিতে গেছিল নাকি? এটা না, না, আপনি জানেন যে লালন ফকির কোন ইউনিভার্সিটিতে পড়ছিল, কোথা থেকে পিএইচডি করছে? না, না, জানি না। সে কি ইউনিভার্সিটিতে গেছিল কখনো? না, না, শুনি নাই কখনো। কাজী নজরুল ইসলাম তো নিশ্চয়ই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ছে নাকি? সঠিক বলতে পারবো না। না, কাজী নজরুল ইসলাম মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়ছে, 5ও পাস করে নাই, তার আগে পালায় গেছে। কিন্তু কাজী নজরুল ইসলাম তো বাংলাদেশের মানে জাতীয় কবি নাকি? হুম, হুম। তো মানে একজন মানুষের কিছু একটা রচনা করতে, তাহলে তার পড়ালেখাটা ইম্পর্টেন্ট কেন? পড়াশোনা ছাড়াও তো একজন মানুষ আশপাশ থেকে, তার পরিবেশ থেকে, তার আশপাশের মানুষ থেকে অনেক কিছু শিখতে পারে নাকি? হ্যাঁ, এটার জন্য তো পড়াশোনা করাটা, স্কুলে গিয়ে পড়ালেখা করাটা জরুরি কিছু না। হ্যাঁ, সেটা ঠিক। তাহলে মোহাম্মদ যে অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, এত এরকম কথা বলতেছেন কিভাবে? মূর্খ তো আসলে একজন কৃষকও তো সেই অর্থে মূর্খ না, কারণ একজন কৃষকও তো না, না, কিভাবে নিরক্ষর বলতে চেয়েছিলাম ভাইয়া, নিরক্ষর বলতে চেয়েছিলাম ছেলে। মোহাম্মদ স্লিপ যে অফ টাং। নিরক্ষর ছিল, মোহাম্মদ যে সারা জীবন নিরক্ষর ছিল, সেই রকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সংশয়.com এই বিষয়ে লেখা আছে যে মোহাম্মদ যে নিরক্ষর ছিল না, সেটার সপক্ষে অনেক প্রমাণাদি আমাদের কাছে আছে। সংশয়.com এ ঢুকে একটু দেখেন ভাই, হ্যাঁ? আর আমার ইউটিউব চ্যানেলে ঢুকে নিরক্ষর লিখে একটু সার্চ করেন, অনেক আলোচনা পাবেন এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আর কি কিছু বলবেন? না, না, ঠিক আছে ভাইয়া, আবার আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। বলতেছি ভাই, এই যে আপনি তো কল্ব সম্পর্কে জানেন না? কল্ব, কল্ব। মানে কোরআন হাদিসে কল্বের যেভাবে আছে বর্ণনা দেওয়া হয়েছে, এবং বৈজ্ঞানিক ভাবেও কি একই পদ্ধতি, মানে একই রকম নাকি? কল্ব কল্ব কি মানুষের হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড তাকে বোঝায়, নাকি হচ্ছে কল্ব হচ্ছে মস্তিষ্ক? ওটা আমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। ভাই, কোরআন হাদিসে তো বলা আছে যে মানে জিব্রাইল আইসা মোহাম্মদের কল্ব পরিষ্কার করছে, তখন হচ্ছে বুক কাইটা হার্ট, ওপেন হার্ট সার্জারি কইরা হৃৎপিণ্ডটা নাকি পরিষ্কার করছে। সেখানে নাকি একখণ্ড মাংস ছিল কালো রঙের, সেটা নাকি পরিষ্কার করে দিছে, জমজমের পানি দিয়ে ধুয়ে দিছে। তেলে তো ভাই এই তো হইলো, তেলে কল্প তো হইলো হৃৎপিণ্ডে, কল্প তো তেলে ইসের ভিতরে হয় না, মস্তিষ্কের ভিতরে তো হইলো না তেলে। বলতেছি মস্তিষ্ক মানে কল্প তো চিন্তা ভাবনা করতে, মানে কল্প তো চিন্তা ভাবনা করে যে কল্প খারাপ হলে নাকি পুরো মানুষটাই খারাপ। তো কল্পের তো মানে হৃৎপিণ্ড তো আছে, আপনার চিন্তা শক্তি নেই। চিন্তা করার শক্তি তো মস্তিষ্কে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো হচ্ছে কল্প খারাপ হলে পুরো মানুষটাই খারাপ। কল্প তো আর খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, কল্প কল্প তো তো, আর চিন্তা করতে পারে না, কল্পের তো আর চিন্তা করার সামর্থ্য নাই। জি জি, আমি এই বিষয়টা বিস্তারিত জানতে চাচ্ছি, ঠিক আছে? বিস্তারিত আপনি জানতে পারবেন সংশয়.com এ ঢুকলে। একটা জ্ঞানকোষ পাতাতেই একটা লেখা আছে, হৃৎপিণ্ড পাপপূর্ণ হৃৎপিণ্ডে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন একটু। আহ এটা হচ্ছে পাপপূর্ণ হৃৎপিণ্ডে থাকে, এখানে দেখেন এই লেখাটার ভিতরে প্রাচীন কালে এই ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল। যখন মানুষ প্রেম ট্রেম করতো, মেয়ে ছেকা দিচ্ছে, তখন দেখা যেত তাদের বুকে ব্যথা হয়। তখন তারা ভাবতো যে নিশ্চয়ই হৃৎপিণ্ডটা মানে মানুষের মস্তিষ্কটা হৃৎপিণ্ডের ভিতরে আছে,
এই জন্য তো বুকে ব্যথা করে, তাই না? একটু মানে দুঃখের খবর পাইলে, মনে করেন আপনার এক আত্মীয় মারা গেছে, দুঃখের খবর পাইলেন, দেখবেন আপনার বুকে ব্যথা শুরু হয়েছে। তখন এই কারণে প্রাচীনকালের মানুষের স্বাভাবিক একটা ধারণা ছিল যে হৃৎপিণ্ডের ভিতরে ব্রেন থাকে, মানে মানুষ চিন্তা করে হৃৎপিণ্ড দিয়া। এবং বিভিন্ন সাহিত্য, কবিতা, গান ইত্যাদি লেখা হয়েছে যে আমি তোমাকে হৃদয় দিলাম, তুমি আমাকে প্রেম দাও, ইত্যাদি ইত্যাদি, নাকি ভাই? জি জি। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে মানে না না, একটু শেষ হয়নি তো, আমার জিনিসটা দেখানো শেষ হয়নি তো। আপনাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করছি যে প্রাচীনকালে তো এই ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল যে এই যে মানুষ চিন্তা ভাবনা করে, আবেগ অনুভূতি সব হৃৎপিণ্ডে থাকে, নাকি? জি এই ধারণাটাকে বলা হয় কার্ডিওসেন্ট্রিজম। এই ধারণাটা প্রাচীন মিশরে শক্তিশালী ছিল এবং গ্রিক দর্শনেও এই ধারণাটা শক্তিশালী ভূমিকা পালন করছে। অ্যারিস্টটলের মতো মহাপণ্ডিত এই ধারণা দ্বারা মানে ছিল, বায়াস ছিল। এবং আহ পরবর্তী সময়ে বিজ্ঞানীগণ প্রমাণ করলো যে হৃৎপিণ্ড না, মানুষের আবেগ অনুভূতি, চিন্তা, সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের মস্তিষ্ক। ইসলাম ধর্মের মতো বাইবেলেও হৃৎপিণ্ডকে মন, আত্মা, পাপ পুণ্যের কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য করা হয়েছে। কোরআনেরও বহু জায়গায় বলা হয়েছে হৃদয়ের কথা। আমরা একটু দেখি, যেমন ধরেন কোরআনের সূরা হুদের ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয়, মানে বুকটাকে ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট থেকে লুকাতে পারে। মানে বক্ষদেশ বলতে এখানে চিন্তা ভাবনা বোঝানো হচ্ছে। হ্যাঁ, বক্ষদেশ ঘুরিয়ে দেয়। দেখেন আরো আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। পরের আয়াতটা হচ্ছে সূরা হাজের ৪৬ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে তারা কি সেই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় মানে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী। মানে হৃদয়টা হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পন্ন, আর শ্রুতি শক্তি সম্পন্ন কর্ণ, কানটা হচ্ছে শ্রুতি শক্তি সম্পন্ন, আর হৃৎপিণ্ডটা হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পন্ন। এই কথাটা বলা আছে সূরা হাজের ৪৬ নম্বর আয়াতে। এবং বলা হয়েছে বক্ষস্থিত হৃদয় অন্তরই অন্ধ হয়, মানে অন্তরটা আবার অন্ধ হয়। হ্যাঁ, ঠিক আছে। পরে আবার বলা হয়েছে সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ, তাদের হৃদয় অন্তর রয়েছে, তারা তার দ্বারা বিবেচনা করে না। মানে হৃদয় দিয়ে তারা বিবেচনা করে না, মানে হৃদয়টা তারা, মানে কোরআনের যে লেখক সে বলতেছে, সে রেফার করতেছে যে হৃদয় দ্বারা মানুষ বিচার বিবেচনা করে। সূরা আনামের ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, তার মানে বুকটাকে খুলে দেন। হ্যাঁ, মানে হৃৎপিণ্ডের কথা এখানে বোঝানো হচ্ছে। এবং হাদিসেও যে জিনিসটা বলা আছে, সূরা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩১০ নম্বর হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, তিনি শিশুদের সাথে খেলছিলেন, তিনি তাকে ধরে শোয়ালেন এবং বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তিনি তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, এই অংশটি শয়তানের। তারপর বক্ষপিণ্ডটিকে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করলেন। মানে এই যে বুকটা ধুয়ে দিল, মানে পাপ পরিষ্কার করে দিল। এটা হচ্ছে একটা হাদিস। এটা মানে সরাসরি বই থেকেও দেখে নিতে পারেন। সুনান দারিমি শরীফের ১৩ নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন, এই যে যখন মোহাম্মদ ছোট ছিল, তারা দ্রুত আমার দিকে এগিয়ে এসে আমাকে ধরে চিৎ করে শুইয়ে দিল, তারপর আমার পেট চিরে ফেলে আমার কলব বের করে সেটিও চিরে ফেললো। মানে এই যে পেটটা চিরে মানে হৃৎপিণ্ডটা টাইনা বাইর করছে এই ফেরেশতারা। সেখান থেকে কালো রঙের দুটো রক্তপিণ্ড বের করে ফেললো। মানে এই মানে হৃৎপিণ্ডের ভিতরে কালো রঙের দুটো রক্তপিণ্ড ছিল, সেই দুটা বের করে ফেললো। তারপর তাদের একজন তার সাথীকে বলল, বরফের পানি নিয়ে আসো। তারপর সে পানি দিয়ে আমার ভেতরটা ধুয়ে দিল। তারপর বলল, এবার তুষার শীতল পানি নিয়ে এসো। আর তা দ্বারা সে আমার কলবকে ধুয়ে দিল। তারপর বলল, সাকিনাহ নিয়ে এসো। তারপর সে তা আমার কলবের ভেতর ছড়িয়ে দিল। তারপর একজন অপরজনকে বলল, সমান করে সেলাই করে দাও। ফলে সে সমান করে সেলাই করে দিল। তারপর তার উপর নবুয়তের মোহর দিয়ে সিলগালা করে দিল। এইটা হচ্ছে মুহাম্মদের বক্তব্য। এই হাদিসটা সহিহ। হ্যাঁ, সুনান দারিমি শরীফের সহিহ হাদিস, ১৩ নম্বর হাদিস। এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে মানুষের হৃৎপিণ্ড, আত্মা, কলব, এই জিনিসগুলা থাকে মানুষের হৃৎপিণ্ডে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। পরবর্তী সময়ে যারা
এটা একটা প্রাচীন ধারণা ছিল, প্রাচীনকালে মানুষ এরকম ধারণা করত, মানুষের সমস্ত কিছু হৃৎপিণ্ডের উপর নির্ভর করে, কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি যে না, এটা সঠিক না, পুরনো যে ধারণাটা ছিল সেটা ভুল ধারণা ছিল। কিন্তু কোরআনের লেখক তো পুরোনো দিনের লোক, সে তো এটা আধুনিক এই জিনিসটা জানতে পারে নাই, এই জন্য সে বারবার বারবার কোরআন এবং হাদিসে হৃৎপিণ্ডকে রেফার করছে সব জায়গায়, যে সেটা দ্বারা মানুষ চিন্তা করে, সেটাকে করে, সেটাকে আবার পরিষ্কার করে দিলে পাপ পুণ্য পরিষ্কার হয়ে যায়, এরকম নানা ধরনের কথাবার্তা কোরআনে এবং হাদিসে আমরা পাই।